হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে এলাম আজকে আবার একটা আপনাদের কাছে অন্যরকম রেসিপি নিয়ে। রেসিপিটা আপনাদের অনেকেরই চেনা, কিন্তু এটা একটু অন্যরকমভাবে আমি বানিয়েছি। এটা হচ্ছে চিকেন চিজ বল। চিজ দেখে বুঝতেই পারছেন। এই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। কেমনভাবে করেছি চলুন বলে দিই। এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড। আমি এখানে 4টে নিয়েছি। আমার এখানে প্রায় 600 গ্রামের মতো মাংস আছে, বোনলেস চিকেন আছে এটা। তো আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর 4টে স্লাইস ব্রেড নিয়ে মিক্সি জারের মধ্যে ব্রেডগুলোকে দিয়ে দিচ্ছি সবচেয়ে প্রথমে, তারপরে আমি মাংসটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি সুন্দরভাবে গ্রাইন্ড করে নেব। একেবারে পুরো পেস্ট হবে না, একটু মানে মুখে লাগবে, গোটা গোটা সেরকম থাকবে। তো এবার কী করেছি, এর মধ্যে আস্তে আস্তে আমি মশলাগুলো দেবো। সবচেয়ে প্রথমে আমি এখানে দিলাম পেঁয়াজগুলো কিন্তু খুবই ছোট ছোট করে কাটা। তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা, একে একে এইটা দিচ্ছি চিজ। আমি কিন্তু এখানে মোজারেলা চিজ ইউজ করেছি, আপনি চাইলে অন্য চিজও ইউজ করতে পারেন। এটা হচ্ছে চিলি ফ্লেক্স, এটা ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো, এটা হচ্ছে জিঞ্জার পাউডার মানে আদা গুঁড়ো, কিউমিন পাউডার মানে এটা গরম মশলা। আমি পরিমাণগুলো সমস্ত লিখে দেব। এটা হোয়াইট সল্ট, নর্মাল লবণ আর কি, যেটা আমরা ইউজ করি। এবার এখানে আমি একটা তড়কা মতো বানিয়ে নিচ্ছি। এটাই হচ্ছে মেন এর ইনগ্রিডিয়েন্টস, যার স্বাদ খুব সুন্দরভাবে বাড়িয়ে দেবে। আপনারা যদি একবার এরমভাবে করতে পারেন তখনই বুঝতে পারবেন যে দোকানে যে আপনারা চিজ বলগুলো খান ওগুলো অত টেস্ট হয় কী করে। তো আমি এখানে বেশ অনেকটা রসুন নিয়ে সেটাকে আমি ভেজে নিলাম একটু সামান্য, যাতে এর গন্ধটা আরও সুন্দর আসে। এত ভালো স্মেল আসবে এর মধ্যে থেকে, কি বলবো আপনাকে। এবার এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নেব। সুন্দর করে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে এবার ছোট ছোট বল আপনাকে বানিয়ে নিতে হবে। বলটা বানিয়ে নেওয়ার পরে মধ্যেখানে মোজারেলা চিজ দিয়ে দিতে হবে। মোজারেলা চিজগুলো কী করেছি, আমি ছোট ছোট করে গোল গোল পাকিয়ে নিয়েছি, যাতে এই চিজ বলগুলোর ভিতরে খুব সুন্দরভাবে আমি দিয়ে গোল করে নিতে পারি। আর অবশ্যই হাতে একটু তেল লাগিয়ে নেবেন। যখন আপনি বলটা বানাবেন তখন অবশ্যই হাতে একটু তেল লাগাবেন। দেখুন কেমন করে করেছি, নিয়ে গোল গোল করে নিয়েছি, সেটা আপনাকে আমি দেখিয়েও দিচ্ছি। হাতে করে চাপলেই এটা ফ্রিজারে রাখা ছিল, আর অনেকক্ষণ আগে 1 ঘন্টা আগে বার করে নেওয়ার পরে এরকম তারপরে গোল গোল করে নিয়েছি। আবার আপনাকে দেখিয়ে দিচ্ছি, এরকম করে আপনারা আর কি এরকম করে বানিয়ে নেবেন। এবার এটা কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখে দেবেন, কম করে 15 থেকে 20 মিনিট যদি ফ্রিজে রেখে দিন তাহলে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর এবার একটা ব্যাটার রেডি করছি, যেটার মধ্যে আমি নিলাম 1/4 কাপ মতো ময়দা আর 2 টেবিল স্পুন এটা আপনার কর্নফ্লাওয়ার। এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, এটা লবণ দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম, ব্ল্যাক পেপার। এবার সামান্য জল দিয়ে এটাকে একটা পাতলা মতো ব্যাটার করে নেব। খুব বেশি পাতলা করলে হবে না। এটা গুলে নেওয়ার পরে এবার চিজ বলগুলোকে নিয়ে একটা একটা করে আমি কোটিং করে নেব। আর সাথে রেখেছি ব্রেড ক্রাম্ব। যে ব্রেডটা আমি চিজ বলের মধ্যে দিয়েছি সেই ব্রেডই আমি মিক্সি জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে একটু কড়াইয়ে ভেজে নিয়েছি। একদম ইনস্ট্যান্ট বানিয়েছি আমি ব্রেড ক্রাম্বসটা। এই চিজ বলগুলোকে যদি আপনি 2বার করে কোট করতে পারেন তাহলে খুব ভালো হয়। তাহলে 2বার করে কোট করলে এগুলো বাইরে থেকে খুব ক্রিস্পি হবে। দেখুন হয়ে গেছে।
এটা একটু সেট হওয়ার জন্য ফ্রিজে 15 মিনিট রেখে দেবেন। তারপরে এটা আপনি ভাজবেন, একেবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। আর যদি আপনার অনেক টাইম থাকে তাহলে এটা আপনি দুবারে ভাজবেন। একবার 2-3 মিনিট ভাজার পর এটাকে তুলে রাখবেন, তারপরে আবার একবার তেলের মধ্যে ছেড়ে ভাজবেন। দুবার করে যদি ভাজেন তাহলে এটা আরও বেশি ক্রিস্পি হয় আর স্বাদ খুব সুন্দর। একবার আপনি ওই রসুন যেটা আমি করে দেখালাম ওটা আপনারা করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। পুরো রেডি হয়ে গেল। আর সব বাড়িতেই দেখবেন কিছু কিছু মানুষ থাকে খুব কড়া করে ভেজে খেতে চায়, তা আমার বাড়িতেও সেরকম আছে। আমাকে কড়া করে ভেজে নিতে হলো, একেবারে পুরো গোল্ডেন ব্রাউনকে ছাড়িয়ে দিয়ে লাল লাল পোড়া পোড়া মতো এরকম আমাকে করতে হয়েছে। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করবেন। আমি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই অ্যান্ড টেক কেয়ার। ভালো থাকবেন সব।